মূল্যবান বক্তব্য দেবেন আপনাদের সামনে। শুধুমাত্র যে 5 নম্বর ওয়ার্ডের বিষয়টা এরকম নয়, দিঘিরপাড়া অঞ্চল, দিঘিরপাড়ার একটা এটা 5-এর অংশ, এটা 7-এর অংশ এবং একটি ইউনিয়নের অংশ রয়েছে এর মধ্যে। মূলত আমরা দিঘিরপাড়ার অঞ্চলের আজকের এই উদ্যোগে আজকের এই সভার আয়োজনটা করা হয়েছে। আজকের এই সভায় সভাপতিত্ব করছেন আমার বন্ধু 5 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি, বড়বাজার তহবাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব আব্দুল সামাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার বড় ভাই মেহেরপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক এবং 7 নম্বর ওয়ার্ডের আগেকার সাবেক কাউন্সিলর মনির ইসলাম মনি ভাই। উপস্থিত আছেন আমার ছোট ভাই পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবু, মেহেরপুর জেলা যুব দলের সংগ্রামী সভাপতি আমার ছোট ভাই সাবেক ছাত্র নেতা জাহিদুল হক জাহিদ। উপস্থিত আছেন 5 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আপনাদের প্রিয় মানুষ জনাব শহীদুল ইসলাম তানু, 5 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আপনাদের সকলের প্রিয় মুখ জনাব আজিজুল হক খান। উপস্থিত আছেন 5 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, মৎস্য সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ছাত্র নেতা পাপ্পু এবং আমার সাথে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ রাজীব খান সহ আমাদের যুবদল নেতা সারোয়ার মহসিন সহ লিটন উপস্থিত আছেন। আরো আমার সকলেই পরিচিত আশিকুল সহ আমাদের যে সিনিয়র নেতারা উপস্থিত আছে এখানে। যাই হোক, আগের নাম বলে সময় নষ্ট করতে পারছেন সকলকে আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর প্রাণ খুলে মুক্ত নিঃশ্বাস নিয়ে আজকের এই দিঘিরপাড়ার এই কর্মী সভায় উপস্থিত হয়েছেন আমাদের বিএনপির নেতা কর্মী এবং আমার প্রিয় সম্মানিত মা এবং বোনেরা এখানে অনেক উপস্থিত হয়েছেন, যা আমরা অনেকদিন হতে পারিনি। আমরা দীর্ঘ 15-16 বছর আমরা যারা বিএনপি পরিবারের সদস্য বা আমরা যারা বিএনপির নেতা কর্মী এবং বিএনপিকে আমরা যারা ভোট দিই তারা এক ধরনের কারাগারেই ছিলাম। কোনো কথা প্রাণ খুলে কেউ বলতে পারেনি, সরকারের সরকারের অপকর্ম দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি। এইভাবে আমাদের দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। আপনারা সকলেই জানেন যে আমরাও শেখ হাসিনার বিরুদ্ধে অনেকদিন লড়াই করেছি। সব থেকে বড় কথা হলো কি, আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে এই সভাটি করছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন সহ অন্যান্য ছাত্র নেতা এবং আমাদের ছাত্র দলের বিএনপির অনেক নেতা কর্মী এই আন্দোলনে নিহত হয়েছে। এই আন্দোলনটা 2-1 দিন থাকলে হয়তো আমরাও মারা যেতে পারতাম মেয়ের করে। আল্লাহ রাসূল সহমতে 5 তারিখে আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছে, যার কারণে আল্লাহ তো আমাদের হায়াত দারাজ রেখেছে, তাই আজকে আপনাদের সামনে কথা বলছি। নালে এর আগে আমার ছোট ভাই বলে গেছে যে আমাদেরকে মেরে ফেলার জন্য একটা টার্গেট কিলিং মারার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে তারা, আপনারা দেখেছেন হয়তো বা অনেক মরা হয়েছে। আমরা আল্লাহ রাখলে তর্কে মারতে পারবে না। তো যাই হোক, দিঘিরপাড়া এই অঞ্চলটা হচ্ছে বিএনপির ঘাঁটি। আপনারা জানেন এটা তো বিএনপির ঘাঁটি, এটা তো বলার কথা না, এটা তো যুগ যুগ ধরে মানুষ বিএনপিকে ভোট দেয়, কিন্তু দীর্ঘ 15 বছর আপনারা ভোট দিতে পারেন নাই। ভোট হয়নি তো ভোট দেবেন কি করে? সব থেকে বিষয় হলো কি যে এরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়ে সাধারণ মানুষের রক্ত ঘামের অর্জিত টাকা পয়সা, আপনি তো মনে রাখেন যে মুনিশ খাচ্ছেন কে বিএলডিসিতে বা ওই যে বিএলডিসিতে তো বন্ধ এখন পল্লী বিদ্যুৎ, আপনারা কাজ করেন, আপনাদের তো ঠকানো হয়, ঠিক মতো মজুরি দেওয়া হয় না। আবার ওখান থেকে যে টাকাটা ট্যাক্সের টাকাগুলো, আমরা তো যে রিক্সা চালাই সেও কিন্তু আমরা ট্যাক্স দিই বিভিন্ন ভাবে, আমরা যে বিভিন্ন পণ্য কিনি ভ্যাট দিতে হয়। এই টাকাগুলা লুট করে শেখ হাসিনা এবং তার দোসররা বিভিন্ন ভাবে বিদেশে পাঠিয়ে দিয়েছে এবং বাংলাদেশের জনগণের ব্যাপারে 18 লক্ষ কোটি টাকা ঋণ সে রেখে পালিয়েছে। 18 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ, যা আমাদের বাংলাদেশের 3 বার থেকে 4 বার বাজেট হবে। এই টাকা তারা লুটপাট করে পাচার করেছে, যার খেসারত এখন আমাদেরকে দিতে হবে। যাই হোক, আজকে অনেকে অনেক বক্তব্য রেখেছেন, আপনাদের মনে রাখতে হবে যে
আমাদের এই দেশের দামাল সন্তানেরা, ছাত্র সমাজ, যারা বিভিন্ন সময় 1952 সালে বাংলা ভাষার জন্য তারা শহীদ হয়েছিল, 71 সালে মুক্তিযুদ্ধ করেছে এবং 90 সালে এরশাদ সরকারকে এই ছাত্র সমাজের নেতৃত্বে পতন করা হয়েছিল। আপনাদের যারা একটু বয়স্ক আছেন তারা সকলেই জানেন। ঠিক তেমনি ভাবেই আমরা 15 বছর ধরে আমরা অনেক লড়াই করেছি, জেল কেটেছি, রাতের পর রাত পালিয়ে বেড়েছি এবং আমাদের অসংখ্য নেতাকর্মী সারা বাংলাদেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং এই মেহেরপুর অঞ্চলেও আমাদের শরিক দল জামাত ইসলামের তারেক সহ অনেকে ক্রস ফায়ারে মেহেরপুরে নিহত হয়েছে। আজকে এই রক্তের পথবে যে আমরা একটা রাস্তা তৈরি করেছি, সেই রাস্তা ধরে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে, বিভিন্ন রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে শেখ হাসিনার বিরুদ্ধে একটা ইস্পাত কঠিন লৌহ কঠিন একটা ঐক্য গড়ে তুলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে আমাদের বিজয় এনে দিয়েছে। আপনারা জানেন, আজকে শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে আবু সাইদ প্রথমে প্রাণ দেয়, তারপরে উত্তরাতে 6 জন ছাত্র নেতা প্রাণ দেয়। যত শেখ হাসিনার পুলিশ, র্যাব, বিডিআর গুলি করেছে, তত মিছিল বড় হয়েছে, মিছিল কিন্তু ঠেকাতে পারেনি। তারা ভয়কে জয় করে আজকে এই বিজয় আমাদের এনে দিয়েছে। প্রিয় ভাইরা, আমার এক নেতা বলে গিয়েছে, রক্তের ঋণ। রক্তের ঋণের একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা হলো যে আপনি যখন কৃষি ব্যাংক থেকে ঋণ নেন 10,000, 20,000, 50,000 টাকা গরু কেনার জন্য বা চাষ করার জন্য, সেই ঋণটি যদি আপনি সময় মতো পরিশোধ না করেন একটা পর্যায়ে আপনার নামে সার্টিফিকেট মামলা হয় এবং পুলিশ আপনাকে গ্রেফতার করে কিনা? রক্তের ঋণও এরকম। মহান মুক্তিযুদ্ধের সময় 71 সালে 30 লাখ শহীদ হয়েছে। 30 লাখ শহীদের যে রক্ত, সেই রক্তের ঋণ খেলাপি হয়েছিল। শেখ মুজিব সরকার সেই ঋণ শোধ করে নাই। রক্তের ঋণটা কি? 30 লাখ শহীদ হয়েছিল। বাংলাদেশে মানুষে কোনো বৈষম্য থাকবে না, সকল মানুষ ন্যায় বিচার পাবে। অন্যায় ভাবে কোনো মানুষকে পুলিশে গ্রেফতার করতে পারবে না, অন্যায় ভাবে কোনো মানুষের জমি কেউ দখল করতে পারবে না, ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে পারবে না। সকলের সন্তান ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সন্তান লেখাপড়ার সুযোগ পাবে। এইসব জিনিসগুলো হয়নি। রক্তের ঋণ শোধ করতে গেলে এগুলো বাস্তবায়ন করতে হয়। শেখ মুজিব সে পাকিস্তান কারাগার থেকে ফেরত এসে বাংলাদেশে আওয়ামী লীগের লোককে নিয়ে এই লুটেরা চাটার দল তৈরি করেছিল। শেখ মুজিব নিজেই বলে গিয়েছিল তার জীবদ্দশায়, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এই কথা শেখ মুজিব বলেছিল, আর চোরেদের রাজত্ব কায়েম করেছিল। আজকে শেখ হাসিনা তার বাপেরই কাজটি করেছে, অর্থাৎ শেখ মুজিব 30 লাখ শহীদের রক্তের ঋণ শোধ করে নাই। সেই রক্তের ঋণ শোধ করে না, তার করুণ পরিণতি হয়েছে 75 সালের 15ই আগস্ট। আজকে একই ব্যাপার। বিগত 15 বছর বাংলাদেশের মানুষের অন্যতম অধিকার, ভোটের অধিকার শেখ হাসিনা খেয়ে নিয়েছিল। একজন মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান বানাবে। তা কি হয়েছে ভাইয়ের আমার? রাতের আধারে পুলিশ দিয়ে, মাস্তান দিয়ে বিএনপির নেতাদেরকে গ্রেফতার করে তারা যা ইচ্ছা তাই সিল মেরে তারা রেজাল্ট ঘোষণা করে দিয়ে একজন স্বঘোষিত মেয়র, স্বঘোষিত চেয়ারম্যান, স্বঘোষিত উপজেলা চেয়ারম্যান জনগণের ভোটেরা নির্বাচিত না। ভোটাধিকার কেড়ে নিয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, ন্যায় বিচার পাওয়ার অধিকার কেড়ে নিয়েছে। কোর্টে যায় মানুষ বাধ্য হয়ে, একটা শেষ আশ্রয় হিসাবে কোর্টে যায়। কোর্টেও বলা হয় বিচারকদের যে এইভাবে রায় দিবা। নিরপরাধ মানুষ বছরের পর বছর জেল খেটেছে। অপরাধীদের বিচার হয়নি বাংলাদেশে। যারা অপরাধ করেছে তারা বুক ফুলিয়ে বেরিয়ে বেড়াচ্ছে। আজকে ঠিক সারা বাংলাদেশে পুলিশ, র্যাব, বিডিআর, যারা অস্ত্রধারী প্রশাসন, তাদেরকে শেখ হাসিনা তাদের চরিত্র হরণ করে তাদেরকে অবৈধ সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে দাসে পরিণত করেছিল এবং তাদেরকে যা বলতো তারা তাই করত। কিন্তু আল্লাহর তো একটা বিচার আছে। সব মানুষ দাসত্ব মনোবৃত্তিতে চলে না, সব মানুষ অনৈতিক ভাবে চলে না, সব মানুষ দুর্নীতি করতে চায় না, অসৎ পথে সব মানুষ যায় না, কিছু মানুষ যায়। আর সেই অসৎ অবরাই ছিল প্রশাসনের উপরে। ডিসি, এসপি, এই ধরনের প্রশাসন, ওই পুলিশের প্রধান, তারা ছিল মূলত শেখ হাসিনার দাস। তারা এই জনগণের উপরে 15 বছর স্টিম রোলার চালিয়েছে। আজকে সেই দাসত্বের যে কাঁচের ঘর আজকে ভেঙে খান খান হয়ে গেছে। প্রিয় ভাই আমার, এটাই হবে। তার বাপের করুণ পরিণত হয়েছিল, শেখ হাসিনারও তাই হয়েছে। সাধারণ মানুষের রক্ত নিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। আজকে শেখ হাসিনা এক কাপড়ে পালিয়ে গিয়েছে কিনা বলেন?
আল্লাহর অশেষ রহমত, সে প্রাণ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আর 1-2 ঘন্টা দেরি হলে শেখ হাসিনার এক টুকরো মাংস পাওয়া যেত না প্রিয় ভাই আমার। পানির জলের মতো মানুষ ঢাকা শহরে ঢুকেছে। তাই আজকে এই বিজয়কে আমাদের রক্ষা করতে হবে। আমাদের এই ছাত্র জনতা রক্ত দিয়েছে, বারবার রক্তের সঙ্গে বেইমানি করা যায় না। আমাদের অনেক গোল ছিল বিএনপি 2000 থেকে 2006 সাল পর্যন্ত। জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমাদের পূরণ করতে হবে। আমরা ওই